হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি একটি পোস্ট করেছিলাম যেখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে উডমার্ট থিমের মতো স্ক্রল করলে আপনার হেডারটা মানে চলে যাবে এবং উপরের দিকে স্ক্রল করলে চলে আসবে। এরকম হেডার কে করতে পারেন? ওখানে অনেকে কমেন্ট করছেন যে জাভাস্ক্রিপ্ট দিয়ে খুব সহজে করতে পারেন। আবার অনেকে বলছেন যে ভাই একটি ভিডিও হলে ভালো হয়। ভিডিওর অপেক্ষায় রইলাম। এজন্য আজকে ভিডিওটি করা। আজকে ভিডিওতে আমরা মূলত দেখব কিভাবে আমরা এই যে উডমার্ট যে থিমটা আছে এটা এখান থেকে আমি একটা ডেমো করে রাখছি, ওপেন করে রাখছি। এখান থেকে দেখেন যখন আমি স্ক্রল করতেছি হেডারটা কিন্তু চলে যাচ্ছে, কিন্তু আবার যখন আমি একটু উপরের দিকে স্ক্রল করব হেডারটা আবার নেমে আসবে। এই যে উপরের দিকে স্ক্রল করলে নেমে আসতেছে, আবার যখন করতেছি চলে যেতেছে। এটা করার জন্য আমরা প্রথমে আমাদের একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রেখেছি। এখানে আমরা প্রতিটি প্রজেক্ট করি এবং আগের একটি প্রজেক্টে আমরা দেখেছিলাম কিভাবে যেরকম হেডার করতে পারি, যে স্ক্রল করার সাথে সাথে উপর থেকে হেডারটা নামতেছে। আজকে ভিডিওতে দেখবো যে স্ক্রল করার সাথে চলে যাবে, আবার যখন উপরের দিকে স্ক্রল করবো তখন নেমে আসবে। এটা করার জন্য আমরা প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে একটি টেমপ্লেট থেকে থিম বিলায় চলে যাই এবং হেডার করি, অ্যাড নিউ করি। এই যে আমাদের আগে হেডারটা, এখন আমরা নতুন করে একটি অ্যাড নিউ করব এবং এখানে একটি সেকশন নিয়ে নেই। এটাকে আমরা মনে আছে আগের যে হেডারটা করতাম ওখানে কিন্তু আমরা একটা মিন হাইট দিছিলাম। এখানে আমরা একটা মিন হাইট দিয়ে দিব। আমরা 85 পিক্সেল মিন হাইট দিয়ে দিলাম এবং এটা একটি ব্যাকগ্রাউন্ড একটি কালার দিয়ে দিলাম কালো, এবং এর ভিতরে একটি হেডিং নিয়ে নেই। এটাকে আমি সেন্টার করে দিয়েছি। কালারটা সাদা করে দিই। লিখছি সরি, দুঃখিত। হেডার এটাকে পাবলিশ করে দেই, সেভ চেঞ্জ। এখন যদি আমরা যাই রিলোড দিই, দেখবো এই হেডারটা থাকবে না, নতুন হেডারটা থাকবে। এই যে এটা কি হচ্ছে, স্ক্রল করার সাথে সাথে চলে যাচ্ছে। এখন আমরা চাই যে উপরের দিকে স্ক্রল করার সাথে সাথে চলে আসুক। এটা করার জন্য আমরা ঘুরে যে সার্চ দেব প্রমিস ওয়েব আইটি এবং আমাদের ফার্স্ট লিঙ্কটা ওপেন করব। এই লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকেও দেখে আসতে পারেন। এখান থেকে ব্লগ পেজে চলে যাব এবং এখানে দেখেন প্রথম থেকে আমি একটি ব্লগ আপলোড করে রেখেছি, এটাকে ওপেন করবেন এবং এই যে ভিডিওটি রেকর্ড করা হচ্ছে এটা এখানে দেওয়া হবে। এবং এই যে দেখেন সিএসএস, আপনারা এখান থেকে এই সিএসএসটি কপি করে নেবেন এবং সিএসএস লেখার জন্য আপনারা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে গেলাম এবং এখান থেকে আমরা একটি প্লাগইন ইনস্টল করব। আমি প্রথম থেকে ইনস্টল করে রেখেছি, তাও আপনাদের বোঝার সুবিধার্থে আমরা প্লাগইনটা দেখিয়ে দিই। কাস্টম সিএসএস এন্ড জিএস, সিম্পল কাস্টম সিএসএস এন্ড জিএস প্লাগইনটার নাম এই যে দেখে রাখেন। এই প্লাগইনটা ইনস্টল করব এবং এখান থেকে যাওয়ার পরে আমরা অ্যাড সিএসএস করব এবং এখানে আমরা সিএসএস একটি নাম দিয়ে দিই, হেডার সিএসএস, এবং এটাকে পাবলিশ করে দিই। দেন আমরা এখান থেকে চলে যাব এবং নিচে দিকে দেখবো এখানে একটি জাভাস্ক্রিপ্ট কোড দেওয়া রয়েছে। এটাকে আমরা সিম্পলি এখানে একটি ক্লিক করব এবং কোডটা কপি হয়ে যাবে এবং এখানে এসে দেখেন এই যে অ্যাড কাস্টম জেএস, এখানে চলে যাব অ্যাড নিউ এবং এখানে এসে আমরা যে কোডটা কপি করছিলাম না এটা পেস্ট করে দিব এবং এখানে নাম দিয়ে দিব হেডার জেএস। নাম দেওয়ার পর এটা আমরা পাবলিশ করে দিলাম। এখন আমাদের এখানে একটু কাজ আছে। এই দেখেন আমাদের এখানে যে মিন হাইটটা দিয়েছিলাম মনে আছে আপনাদের, যেখানে একটা হাইট দিয়ে দিতে বলছিলাম, যে যেভাবে করেন একটা হাইট দিয়ে দিবেন। এই যে হাইটটা রয়েছে এটাকে আমরা কপি করব। এখানে দেখেন 85 পিক্সেল দিয়েছি। এই যে এখানে দেখেন এই যে -110 পিক্সেল করা আছে, এই 110 পিক্সেলের জায়গায় আপনি সিম্পল ভাবে কি করবেন, আপনার যেটা থাকবে, আমি 85 দিছি 85 থাকবে, 50 দিলে 50, 200 দিলে 200, মানে আপনি ওখানে যেই হাইটটা ব্যবহার করবেন। আপনারা চাইলে কি করতে পারেন যে কন্টেন্ট অনুসারে তো মাঝে মাঝে হাইটই হয়, প্রথম অবস্থায় হাইট দিবেন না। আপনি দেখবেন কন্টেন্ট নেওয়ার পরে এই দেখছেন একটা মানে যতটুকু প্রয়োজন হয় তারপরে একটা হাইট দিবেন যাতে আপনার কন্টেন্টের সাথে মিলে যায়। এই যে এরকম ভাবে দেখেন সুন্দর লাগতেছে, ওরকম ভাবে দিতে পারেন। যাই হোক আমি এটাই কপি করি, আমার দুইটা হেডিং এর প্রয়োজন নেই, একটা থাকুক। এই 120 পিক্সেল, তাহলে এই যে এখানে 85 জায়গায় 120, এখানে একটু সতর্ক থাকবেন যাতে পিক্সেলটা কেটে না যায় আবার মাইনাসটাও কেটে না যায়, দুটোই লাগবে আমাদের। তারপর পাবলিশ করেন। এখন আমাদের কি করা লাগবে, এখানে চলে আসেন, এখানে দেখেন হেডার সিএসএস
এই হেডার ক্লাস এবং হেডার আইডি দুইটাই সেম, আপনি একটি কপি করলে হবে, আবার চাইলে আপনি দুইটি কপি করতে পারেন। এবং এই যে এখানে যাবেন, মেন যে ইটা আছে এটার ভিতরে যদি আমাদের আরো থাকতো, কলম থাকতো কোনো সমস্যা নেই। আপনি মেন যেটা আছে, যেটার ভিতরে আমরা ভাগ করতে পারতাম না, যে দুইটা তিনটা ভাগ করতাম, ওইগুলো কেন একদম মাদার যেই ইটা আছে, কন্টেনারটা আছে, এখানে চলে যাবেন এবং অ্যাডভান্সে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে একটি সিএসএস আইডি লেখা একটা জায়গা আছে, সিএসএস ক্লাস লেখা একটা জায়গা আছে। আমরা ক্লাসটা কপি করছিলাম, এখানে এসে ক্লাসটা বসিয়ে দিলাম। আবার আমরা এখানে চলে যাব এবং এখান থেকে কি সিএসএস আইডিটাকে কপি করব, আইডিটাকে ক্লিক করব, এটা কপি হয়ে যাবে এবং এখানে এসে কি করব, সিম্পল ভাবে এখানে পেস্ট করে দিব। এখন যদি আমরা পাবলিশ করি, এই দেখেন এখন যদি এখানে একটা রিওর তো মনে হয় পেয়ে যাবে। এই দেখেন একদম স্মুথ ভাবে, যে এডিটর যেরকম আছে না, এই যে নিচের দিকে স্ক্রল করে চলে যেতেছে, উপরে একটু স্ক্রল করে চলে আসতেছে, এখানেও কিন্তু এরকম নিচের দিকে স্ক্রল করেন, এই চলে গেছে, উপরে একটু স্ক্রল করেন, চলে আসছে। এটা কিন্তু খুব কুল একটা অপশন। আর যদি আগের হেরাতরির ভিডিওটা আপনারা দেখেছেন, ওটার লিঙ্ক আমি আমাদের ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো। আর আশা করি ভালো থাকবেন সবাই, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো মন্তব্য জানা থাকে ওটা আপনি কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।